শেখ হাসিনা চোখ বন্ধ করে নয়, চোখ খুলে কথা বলতো। বেগম খালেদা জিয়ার দিকে তীর নিক্ষেপ করে বলতো, তোমার স্বামী বাংলাদেশের পাকিস্তানের সহচর্য, যুদ্ধ করে নাই। প্রিয় বন্ধুগণ, তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতেও পারি নাই। আজকে শুধু প্রতিবাদ নয়, আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই, আপনি নাই, কিন্তু বেগম খালেদা জিয়া তার দল তারেক রহমান বাংলাদেশে আছে। প্রিয় বন্ধুগণ, যিনি আজকে হিন্দুস্তানে আশ্রয় নিয়েছেন, মোদী তোমার লজ্জা হয় না? 16 ডিসেম্বর বিজয়ের দেশ বাংলাদেশের খালি পায়ে হাত প্যান্ট পরে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিজয়ের কয়েকদিন আগে শুধু অস্ত্র লুণ্ঠন করে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী। লজ্জা যদি হতো, তাহলে তোমার লজ্জা যদি থাকতো, যদি হিন্দুস্তানে ভারতে গণতন্ত্র বিশ্বাস করেন আপনি, তাহলে কি করে বাংলাদেশে 500 মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন? এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন, যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পাশের দেশ গণতন্ত্র থাকুক, এটা আপনি কোশ্চিন কালেও চান নাই। কারণ 2014 সালে শেখ হাসিনা বাংলাদেশে কোন নির্বাচন করতে পারতেন না। বাংলাদেশের একটি কুচক্রী দল যারা 10টি বছর বাংলাদেশে পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দা থেকে ক্ষমতায় নিয়ে বাংলাদেশ শাসন করেছে, সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে শুয়েছিল। আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তখত জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করে 2014 সালে নির্বাচন। বাংলার মানুষ এখনো বলে, ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, এটা হতে পারে না। সেদিন যদি 2014 সালে ভারতের হস্তক্ষেপ না হতো, শেখ কোনদিনও 2014 সালে নির্বাচন করতে পারতেন না। আজকে তাই আমরা মনে করিয়ে দিতে চাই, কি আবার শুরু করলেন? মমতা, আপনার তলে তলে ব্যথা, আপনার এখন কষ্ট লাগে কি? ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার। পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি। আপনারও তলে তলে মনে হয় পেটে ব্যথা আছে। কেন করেন? আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর দমাতে পারবেন না, কারণ আওয়ামী লীগ আর এই দেশে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। ডক্টর ইউনূস, আপনি একজন পবিত্র মানুষ, আপনাকে বিশ্বাস করে ছাত্র জনতার আন্দোলনের পর সকল দল একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এখনো আপনাকে বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আপনার বদনাম যাতে বাংলাদেশে আর না হয়, আপনি এমন একটি নির্বাচনের দিন ঘোষণা করুন যাতে নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে পুরো সংস্কার করতে হয়।